আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওইদিন দেখলাম আমি একটা ব্লগ শেয়ার করার পর আপনারা অনেক হ্যাপি হয়েছিলেন আর অনেক পছন্দ করেছিলেন। তাই আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে হচ্ছে আমার স্কুল ডে অ্যান্ড আমার স্কুল ডে কেমন কাটে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর অলওয়েজ আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে নোটিফিকেশন অন করে রাখতে হবে। কারণ আপনাদের জন্য সামনে আরো কিউট কিউট ভ্লগ অ্যান্ড ভিডিও নিয়ে আসবো আমি। আর এই যে আমি সকাল একদম উঠে গিয়েছি 6টার দিকে অ্যান্ড আমার হচ্ছে তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ আমার 7টা 10-এর মধ্যে হচ্ছে ক্লাসেই থাকতে হবে। আর জাস্ট বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। সকাল সকাল উঠার মজাই কিন্তু আরেকটা আলাদা একটা মজা। সকালের ভিউটা কিন্তু অনেক সুন্দর থাকে। অ্যান্ড এখানে হচ্ছে আমি আমার স্কুল ড্রেস ইস্ত্রি করে একদম আয়রন টায়রন করে একদম রেখে দিয়েছিলাম রাত্রেই। অ্যান্ড তোমাদের অনেকের কোয়েশ্চেন যে আমি কোন স্কুলে পড়ি বা কিসে পড়ি। সো আমার স্কুল ড্রেস দেখে দেখি বুঝো কিনা তোমরা যে আমি কোন স্কুলে পড়ি। সমস্যা নাই, একদিন হচ্ছে রিভিল করব। সো একটু ওয়েট তো করতে হবে। আর এই যে দেখো আমি একদম স্কুল ড্রেস পরে রেডি, ব্রাশ মুখ ধুয়ে একদম ক্লিন হয়ে কিন্তু আমি রেডি। আর দেখো আমাকে কেমন লাগছে। এমনিতে স্কুল ড্রেস পরলে কেমন জানি লাগে। আসলে স্কুলে যাওয়ার সময় হচ্ছে পরিপাটি থাকলো, স্কুল থেকে ফেরার সময় একদম কাজের মহিলার মতো লাগে। সো আমি এখন স্কুলে চলে যাব, তো সবাই থাকো। অ্যান্ড স্কুল থেকে আসার পর হচ্ছে আমি আম কেটে লবণ মরিচ দিয়ে খাচ্ছি। আর কমেন্টস করে বলবো যে কার কার কাঁচা আম অনেক ফেভারিট। আমার অনেক পছন্দ কাঁচা আম, আমি অলওয়েজ খাই যতদিন কাঁচা আমের সিজন থাকে। কেন জানি এত ভালো লাগে আমার কাঁচা আমটা। পাকা আমও অনেক মজা লাগে। আমার ফেভারিট ফ্রুটের মধ্যেই হচ্ছে আম। অ্যান্ড আমি স্কুল থেকে এসে ড্রেস না খুলেই আম খেতে বসে গিয়েছি। আম খাওয়ার পরে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়েছিলাম মশারি টশারি টানিয়ে, বাট ওইটার ভিডিও তো আর নেওয়া হয় নাই। তো এখন হচ্ছে এগুলোকে খুলে নিব মশারিটাকে। আর একটা মজার কাহিনী শুনবেন, আমি ওই দিন ব্লগ করতেছি, মানহা ওই দিন ব্লগ করতেছে ওর নিউজ চ্যানেলের জন্য। যদিও ওর কোনো চ্যানেলের এখনো নাম দেওয়া হয় নাই, বাট চ্যানেল অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনারা সাজেস্ট করতে পারেন ওর জন্য একটা চ্যানেলের নাম যে কি দিলে ভালো হবে, কারণ ওর খুবই শখ যে ওর একটা ইউটিউব চ্যানেল হবে। সো ওইটার মধ্যে ও ভিডিও আপ দিবে। তাই আপনারা হচ্ছে আমাকে সাজেস্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী নাম রাখবো। অ্যান্ড চ্যানেল খোলার পর অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কি নাম দিয়ে দিয়ে হয়েছে অ্যান্ড ভিডিও দিলে। অ্যান্ড আজকে দুপুরের খাবার ছিল আমাদের কাচ্চি। অ্যান্ড কাচ্চি খেয়ে হচ্ছে আমি আবার পড়তে বসে গিয়েছি, কারণ আমার আবার অ্যাসাইনমেন্ট ছিল। অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে প্লাস SW। তো আমার অনেক চাপ চলতেছে কয়েকদিন ধরে। অ্যান্ড সিটি তো একটার পর একটা, একদিনে 4-5টা করেও সিটি যাচ্ছে। আর যেহেতু আমার অ্যাসাইনমেন্ট করতে হয় তার জন্য আমি হচ্ছে A4 পেজ এরকম ফুল একটা বান্ডিল কিনে রেখে দিয়েছি। আর আমি একটা বুদ্ধি খাটাই, সেটা হচ্ছে অনেকগুলো পেজ একসাথে নিয়ে হচ্ছে রোল করে রাখি, দাগ টেনে রাখি। কারণ যখন আমার অ্যাসাইনমেন্ট করতে হয় তখন আবার দাগ টানা প্লাস লেখা সব মিলিয়ে ঘুলিয়ে ফেলি। আর এই যে আমি অনেকগুলো পেজ কিন্তু নিয়ে নিয়েছি, এগুলোকে সবগুলোকে এখন দাগ টেনে টেনে রেখে দিব। আর যদিও আজকে আমার অ্যাসাইনমেন্ট করতেও হবে, ভাবলাম আগে দাগ টেনে নিই তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট করব। সো এটা তোমরা বুদ্ধিটা করতে পারো। তারপর হচ্ছে দুঃখজনক বিষয়, আমার এতগুলো স্কেল, একটা স্কেলও পাচ্ছি না। তারপর মানহার গিয়ে এই স্কেল নিয়ে আসছি, এটাও অনেক ইচ্ছা করে শখ করে কিনছিল আর কি। অ্যান্ড আমার মতে তোমরা এই বুদ্ধিটা, যাদের অ্যাসাইনমেন্ট আছে, এই বুদ্ধিটা করে কাজে লাগাতে পারো। কারণ আগে যদি দাগ টেনে রাখো তাহলে পরে অ্যাসাইনমেন্ট করতে ইজি হয়। আর এখানে আমি অলরেডি কয়েকটাতে হচ্ছে দাগ টেনেও ফেলেছি। আচ্ছা তোমরা হচ্ছে আমাকে কিছু কিউট কিউট কাভার পেজের হচ্ছে আমাকে আইডিয়া দিও তো, যে কাভার পেজ কিরকম করলে ভালো হবে। কারণ আমার আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি ইচ্ছা আছে, বাট আমি ওইরকম পারি না, যেটা সত্যি কথা। অ্যান্ড আমি হচ্ছে এরকম একটা বোর্ড, পরীক্ষার বোর্ড বলে, এটার মধ্যে হচ্ছে সবগুলোকে দাগিয়ে রেখে দিই। কারণ এই দাগায় রাখলে আমার পরে হচ্ছে অনেক হেল্প হয় পেজগুলো দিয়ে। তারপর পড়াশোনা করতে করতে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, হালকা সন্ধ্যা হালকা বিকালের দিকে হচ্ছে আম ভর্তা করে নিয়ে আসে খাওয়ার জন্য। আসলে পড়তে বসলে দেখবেন যে কত ট্রিটমেন্ট হয়, আপনার এত আদর কত কি। আসলে সেই বাহানায় হলেও হচ্ছে পড়তে বসা উচিত আমাদের। আর আমি হচ্ছে আম দিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে খাওয়াই। আর সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে কি জানেন, ছোট বোনদেরকে দিয়ে আম ভর্তা, তারপর ব্লা 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 আরো অনেক কিছু বানানো যায়। ওদেরকে দিয়ে কাজ করাতে ভালোই লাগে, প্লাস হচ্ছে ওদের ভর্তাটা তো অনেক মজা হয়, খেয়ে
খেয়ে দেখেন একবার। আমি কিন্তু প্রায়ই মানহাকে দিয়ে হচ্ছে আম ভর্তা করাই, তারপর লেবু দিয়ে যে পিনিক কি জানি ওইটা করাই, তারপর জুস বানাই, লাচ্ছি বানাই, অনেক কিছু বানাতে বলি আর কি। অ্যান্ড ও হ্যাপি হ্যাপি বানায় দেয়। অ্যান্ড খেতে খেতে দেখো অ্যাসাইনমেন্টের কথা কিন্তু একদম ভুলে গিয়েছি পড়ার। আর এইখানে হচ্ছে আমি একটু HW করে নিয়েছি, বাট হাতের লেখা দেখে প্লিজ ইগনোর করো আর বেশি কিছু বললো না, কারণ আমার কষ্ট লাগবে। আর আমার কিন্তু অনেক পরিমাণে HW ছিল। আর হাতের লেখা ভালো করার জন্য তোমাদের কাছে যদি কোনো বুদ্ধি থাকে আমাকে দিতে পারো অবশ্যই। আর আমি হচ্ছে এখানে মানহার সাথে ঝগড়া করতেছিলাম, কারণ ও আমাকে ভর্তা দিচ্ছিল না, ও নিয়ে গিয়েছিল। জাস্ট দেখেন, এটা হচ্ছে ওর রিয়েল একদম ফেস, রিয়েল অ্যাক্টিং যেটা বলেন, রিয়েল একদম। আর এইখানেও বলতেছে যে গাইস এতক্ষণ ও যে ভিডিও করেছে এর থেকে ডাবল খেয়েছে। বলতেছে দেখেন দেখেন আমার একদম শেষ, আমি কি খাবো আম্মু। মানে ওর কিছু হইলে আম্মুকে ডাক দেওয়া লাগে। আম্মুকে বলতেছে যে দেখো আম্মু আর এইটুকুই আছে, এইটাও আপি খাইতে চাইতেছে। মানে ওর কথা হয়েছে ও আমাকে আর দিবে না। এতক্ষণ কিন্তু ও খাইছে, আমি এই যে আমাকে ভিডিওতে যতটুকু দেখেছেন এতটুকুই খেয়েছি। বাই দ্য ওয়ে ভিডিওটা যেদিনই হোক, বাট ও এখন আমার জন্য ভর্তা বানাইতেছে। আমি বললাম না যে ছোট বোনদের ভাইদেরকে দিয়ে এটা ওইটা বানাবেন, দেখবেন ওদের হাতের খাবারটা আর আলাদা একটা টেস্ট আসে। জানি না কেন জানি আমার কাছে ভাল লাগে। ও বানায় এনে দিলে আমার অনেক ভাল লাগে। অ্যান্ড এখানে তো সে আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে। দেখেন আমি খাচ্ছি আমাকে লালুচ দেখিয়ে দেখিয়ে। অ্যান্ড আমি বলতেছিলাম যে প্রবলেম নেই, তোরে দিয়েই দেখিস আমি ভর্তা বানাবো, সমস্যা নেই, এটা খা। অ্যান্ড ওর কথা যে না আমি আর বানাই দিব না যেটাই। কিন্তু ও এখন আমার জন্য হচ্ছে ভর্তা বানাচ্ছে, কারণ আমার ভয়েস ওভার দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার জন্য রীতিমতো আমি ওর সাথে ঝগড়াই করে যেতেছিলাম। অ্যান্ড ওর সাথে ঝগড়া করতে করতে দেখি আম্মু হচ্ছে চিকেন ফ্রাই বানিয়ে নিয়ে আসছে। আপনারাও হয়তো বলতে পারেন যে যেই ব্লগই দেখি না কেন চিকেন ফ্রাই থাকে। আসলে একটা আমার চিকেন খুবই পছন্দ। আর এটা তো আম্মু তো জানতো না যে ভিডিও করা হবে, জাস্ট আম্মু হচ্ছে আমাকে বানিয়ে এনে দিচ্ছে, বাট বিকজ আমি পড়তে বসছি তার জন্য। আপনারাও হচ্ছে পড়তে বসে দেখতে পারেন যে আপনাদেরকেও কত ভালো ট্রিটমেন্ট করে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার হচ্ছে চিকেন ফ্রাই একবার তো বললামই খুবই পছন্দ, তার জন্য আম্মু অলওয়েজ আমার জন্য চিকেন ফ্রাই বানায়। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখানে আমি আবারও HW করার মধ্যে লেগে গিয়েছি। এখানে কয়েকটা সৃজনশীল লিখেছি। অ্যান্ড আই নো আমার হাতের লেখা খুবই বাজে, খুবই বিশ্রী। তার জন্য হচ্ছে তোমাদের কাছে আমি সাজেশন চেয়েছি কিভাবে আমার হাতের লেখা ভালো হতে পারে। অ্যান্ড আমি এতক্ষণ পড়ালেখার পর হচ্ছে বাবার সাথে একটু বাইরে গিয়েছিলাম যে কিছু খাওয়ার জন্য বা একটু হেঁটে আসার জন্য। অ্যান্ড মানহার আমার উদ্দেশ্যই ছিল আরেকটা কথা হয়তো আপনারা জানলে হাসবেন, আমরা বের হলেই মানে কিছু না কিছু কিনতেই হবে। আর এই যে দেখেন আমি হচ্ছে ললি আইসক্রিম কিনে নিয়েছি, এখন আমি বাসায় যাব। আচ্ছা আমি কেন অন্য আইসক্রিম নিই নাই বা এরকম হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন। আমার আসলে ললি আইসক্রিমটা খুবই ভালো লাগে, তার জন্য আমি হচ্ছে ললিটা খাই। আর এটা হচ্ছে সেভোয়ের ললিটা অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই যে দেখো আমার আইসক্রিম। আমি বাই দ্য ওয়ে হচ্ছে ChatGPT থেকে পড়া নিতেছিলাম অ্যাসাইনমেন্টের জন্য। আর এইদিকে হচ্ছে আমি ললি আইসক্রিম খেতে খেতে এসে দেখি আম্মু হচ্ছে কাটাকুটি পিঠা বানিয়ে ফেলেছে। তো আপনারা কমেন্টস করে জানান আম্মুর কাটাকুটি পিঠা কেমন হয়েছে। এটা মনে হয় আম্মুর ফার্স্ট ট্রাই ছিল, আই থিঙ্ক ভালো হয়েছে। সো সবাই মাশাল্লাহ বলে দিবেন। একটা পিঠা কিন্তু আসলেই সুন্দর হয়েছে, ফার্স্ট ট্রাইতে তো এত সুন্দর। অ্যান্ড এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। এখন হচ্ছে মশারি টশারি টানিয়ে ঘুমিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ যাতে আমি যে ভিডিওগুলো দিই না কেন এগুলো তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।